টিভিতে দেখছেন তুমি যে এখানে বসছো কার অনুমতি নিয়ে বসছো এখানে? সিটি কর্পোরেশন তোমাকে অনুমতি দিচ্ছে? ঢাকা প্রশাসন তোমাকে অনুমতি দিচ্ছে? আর তুমি এখানে দিনের পর দিন অবৈধভাবে বসতেছো কেন? চলে যাও তো তোমার না, তুমি বিকালে আবার বসবা। আর বলছো তুমি এতদিন যাও নাই কেন? আর শোনো তুমি এতদিন যাও নাই কেন? এতদিন যাও নাই কেন? এখন চলে যাবা, এতদিন যাও নাই কেন? পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে তো নাকি? আমি কি বলি, পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তো। তাহলে সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও যেখানে প্রত্যেকটা জায়গায় নিউ মার্কেট থেকে গুলিস্তান ফুটপাত উঠাই দিচ্ছে, সরকারের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত, সেখানে আপনি কেন হচ্ছে এই গত 2-3 দিন ধরে এখানে হচ্ছে বিজনেস করতেছেন নাগরিকদের সামনে? কেন, কার মদত এটা করতেছেন? করতেছেন, বাট হচ্ছে আপনার এখানে তো রশি টাঙায় যাওয়া হয়েছিল যে ফুটপাত নিষিদ্ধ, ফুটপাতে হকার নিষিদ্ধ, এটা নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ করা হয় নাই? হ্যাঁ, করে খেতে হবে। তাহলে সেগুলো আপনারা সরকারের কাছে আর্জি জানান, কিন্তু একটা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীরা এখানে হাঁটাচলা করতে পারে না, সাধারণ মানুষ এখানে হাঁটাচলা করতে পারে না। তোমার কাছ থেকে মুসলিকা রাখা হবে, পরবর্তী যদি তুমি প্রতিদিনই রাস্তা দখল করে বা ফুটপাত দখল করে যারা এখানে ব্যবসা করছেন, শিক্ষার্থীরা সেই ভ্যানগুলো আসলে উচ্ছেদ করছেন। এই মুহূর্তে তারা অভিযান পরিচালনা করছেন। ভ্যান এবং মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন এখানে ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন, তারা মুচলিকা দিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যাবে, যে এই মর্মে যে তারা আর কখনো এখানে অবৈধভাবে ফুটপাত দখল করে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে ফেলবে। দেখুন, এই ব্যাপারে কিছুক্ষণ আগে আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই জাতীয় ছাত্র শক্তির রাজনীতি করেন, উনি বলেছেন যে উনি যখন ওখানে গিয়েছিলেন তখন ওখানে একজন মুখ ফসকে বলে ফেলেছে যে ওনারা এই লাইন কিনে নিয়েছে। এ ব্যাপারে সুস্পষ্টভাবে আমি এই ব্যাপারে কোনো কিছু এখনও পর্যন্ত ওয়াকিবহাল না, কাজে এই ব্যাপারে আমি কোনো ধরনের মন্তব্য এই মুহূর্তে করতে পারছি। এটি আসলে আমরা এখনও অবধি, আমরা তো উচ্ছেদ অভিযান আজ নিয়ে বেশ কয়েকবার করলাম, তো আমাদের উপর এখনও অবধি কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দল থেকে সরাসরি কিংবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এখনও পর্যন্ত কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। বরং আমরা দেখেছি যে ক্ষমতাসীন যেই রাজনৈতিক দল রয়েছে বিএনপি, তার যে ছাত্র সংগঠন, বরং তার নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহিত করেন যে ঢাকা কলেজের সামনে থেকে এই অবৈধ ফুটপাত দখল যেন মুক্ত করা যায়, সে ব্যাপারে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে।